يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। সম্মানিত ভাইরা, আমি ছোট্ট তিনটা প্রশ্ন আর দুইটা বুঝ দিয়া আমরা আমাদের আজকের তাফসীরের মধ্যে প্রবেশ করব। প্রশ্ন তিনটা হচ্ছে যে দুনিয়ায় যে জীবনের মধ্যে আমরা আছি, এই জীবনই কি আমাদের শেষ নাকি এই জীবনের পর আরেকটা জীবন আছে? দ্বিতীয় যেটা আপনাদের জন্য জিজ্ঞাসা, যেই জীবনে আছে বললাম ওই জীবনে আমার ইচ্ছাই থাক আর অনিচ্ছাই থাক, সেই জীবনে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে কি হবে না? হবে। দুইটা প্রশ্ন শেষ। 3 নম্বর, দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার জন্য আল্লাহর দেওয়া নির্ধারিত ফয়সালা, সেই ফয়সালা কি পরিবর্তন করার মতো কারো যোগ্যতা আছে? তাহলে 3টা প্রশ্ন ক্লিয়ার। এবার 3টা ইনফরমেশন আপনার জানা দরকার। আল্লাহর সৃষ্টিগুলো সামগ্রিকভাবে 3টা প্যাটার্নে বিভক্ত। একটা ক্ষণস্থায়ী, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। একটা সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী, ওই যে মুরগি আমার বাড়িতেই হলো, হতে হতে বড় হলো, এরপরে জবাই দিয়ে দিলাম, শেষ। পেঁপে গাছটা বড় হলো, বসেন চাচা, বসেন তো, আপনি বসেন, দয়া করে বসেন, বসেন চেয়ারে বসেন, বসেন আপনি বসেন, কথা শুনেন। এগুলো টাকা পয়সা সব লিখে রাখেন, দোয়া রাখবে, আবার নাম বলে দিয়ে আমি দোয়া করি, ঠিক আছে? লোকজন কথা শুনতে আসছে। এক নম্বর ক্ষণস্থায়ী সৃষ্টি। কি সৃষ্টি? ওই যে পেঁপে গাছ, ধান গাছ বড় হলো, কেটে দিলাম, শেষ হলো, আল্লাহর সৃষ্টি কিন্তু ক্ষণস্থায়ী। আরেকটা কি দীর্ঘস্থায়ী। ওই আসমান ধ্বংস হবে, কিন্তু কবে সৃষ্টি আল্লাহ করছেন, কবে ধ্বংস হবে সেটা আল্লাহ বলছেন, কিন্তু এটা দীর্ঘ সময়, চন্দ্র সূর্য দীর্ঘ সৃষ্টি। আর একটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী। কি সৃষ্টি? কি সেটা? আলমে আরওয়াহতে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন রূহানি জগৎ থেকে আপনাকে প্রেরণ করলেন, দুনিয়ায় আসলাম, এরপরে মৃত্যুর মাধ্যমে বরজাখী জীবন শুরু হলো, আল্লাহর সামনে উঠলাম, আল্লাহ এরপরে পুনরুত্থিত করার পরে জান্নাত জাহান্নাম চিরস্থায়ী। আল্লাহ যতদিন না চাবেন ততদিন আর শেষ না এইটার। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা। সৃষ্টি আছে, কিন্তু ওই সৃষ্টি চিরস্থায়ী যারা, তার মধ্যে জিন আর ইনসান। আমরা হচ্ছে ইনসান, ঠিক কি না? এই ইনসান যখন আল্লাহর সামনে উঠবে, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে উঠবে সবাই, কিন্তু হালত সবার এক হবে না। হালত এক হবে না। আল্লাহর সামনে ওঠার পরে তার ভিন্ন ভিন্ন হালত হবে। কিন্তু আল্লাহ এমন দয়াবান, মুফাসসিররা বলছেন আল্লাহর নাম হচ্ছে জাতের আল্লাহ, তার সাথে আল্লাহর আরেকটা নাম জাতের, সেটা হচ্ছে রহমান। কোন হিসাবে আল্লাহ রহমান? বান্দা ওই দিন যাওয়ার পরে যে বিপদের মুখোমুখি হবে, দুনিয়ার সব পুরস্কারের জন্য যা পরীক্ষা সব গোপন, আর আল্লাহর মহা পুরস্কারের জন্য যা পরীক্ষা সবগুলো প্রকাশ। সুবহানাল্লাহ। একটা বান্দা যেন ফেল না করে, একটা বান্দা যেন জাহান্নামে না যায়, একটা বান্দা যেন আটকায় না হয়। কিয়ামত হয় নাই, পুনরুত্থান হয় নাই, বিচার ফয়সালা হয় নাই, হালত আল্লাহ বলে দিবেন, যাতে করে প্র্যাকটিস করে আসতে পারো। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনের আলোকে মূলত আজকে সংক্ষিপ্ত সময়ে 4টা হালতের কথা শুনবো। হালত কোরআনে 9টা, কিন্তু আমি এইটাকে সামগ্রিকভাবে 4টা হালতের সমাধান করার জন্য আলোচনার মধ্যে চেষ্টা করব। ওই হালতওয়ালাদের হালত কি, আর আল্লাহর কাছে তাদের পিটিশনটা কি। ওইটার রোগ যদি থাকে সারানোর নিয়ত করব, আর যদি রোগ না থাকে আরো ভালো করে চলার জন্য চেষ্টা করব। এই নিয়ত করে আমলের আমরা বয়ান শুনে এখান থেকে যাব ইনশাআল্লাহ। সবাইকে বলতে হবে ইনশাআল্লাহ। এবার একসাথে জিজ্ঞাসা করব, আজকে আলোচনার হালত কয়টা? সবাই বলে নাই কয়টা?
ডান হাত নিচে নামান, এরকম করে নখগুলা চারটা নিচে দিবেন। আমি বলবো কয়টা, আপনার হাত তুলে বাম হাতে এরকম করতে হবে, এইভাবে মারতে হবে। কয়টা? সব হাত ওঠে নাই। আরেকবার সুযোগ দিলাম, চাচা ফাঁকি দিয়েন না কিন্তু বাপ। কয়টা? কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করছে সাইফুল্লাহ বলে কি শুরু করবে, এর কারণ আছে। 48তম মাহফিল, 47তম মাহফিলের প্রধান বক্তা গতবার কি ওয়াজ করে গেছিল বলেন? হুজুর আমি আসিনি, আসছিল কিন্তু মনে নাই, এখানেই ওয়াজ রেখে দিয়ে চলে গেছে। আগামী কালকের ঘটনাও তাই হবে। চায়ের দোকানে যাওয়ার পরে বলবে এবার একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে ভাই টাঙ্গাইলে কাজে বেঁধে গেছিলাম, আসতে পারি নাই। ভাই কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। এই ওয়াজ আছে না, এই কোনো ফাটাফাটি আলোচনা হবে না, যা হবে বাড়িতে নিয়ে যাওয়ার আলোচনা। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে হালত বয়ান হবে কয়টা? এই কেবল শ্রোতা পাইছে, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব, দুনিয়ার জীবন যখন মানুষের শেষ, ওই জীবন শেষ হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দান কায়েম করার পরে আপনাকে এমন একটা মাকামে মাহমুদে বসাবো, যেই সম্মান দুনিয়ার কোন পয়গম্বর তো দূরের কথা আল্লাহ কাউকে দেনই নাই। ওই মাকামে মাহমুদে বসা আল্লাহর নবীর সবচেয়ে বড় যেটা ব্যাপার হবে, হাসরের ময়দানে যা ঘটতেছে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হিসাবে যেরকম দেখবেন, আল্লাহ নবীকে এমন জায়গায় বসাবেন আমার নবী পুরা হাসরের ময়দান দেখতে পাবে। আল্লাহ বলছেন আমার হাবিব যখন ঈমান আনলো, মুসলমানরা প্রথম পর্যায়ে ঈমানদারদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে কে জানে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি কি অত্যাচার হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে বর্ষা নিক্ষেপ করে দিয়ে খানায় কাবায় শহীদ করে দেওয়া হয়েছে, কুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে কয়লার উপরে দেওয়া হয়েছে, খাব্বাবকে কি অত্যাচার করা হয়েছে। মক্কার মানুষের এই ঘটনাগুলো নবী আপনি দেখছেন, কিন্তু আজকের দিনটা ভিন্ন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আপনি দেখতে পাবেন, আপনি যখন হাসরের ময়দানে দাঁড়ায় গেছেন, তখন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দেখাবেন কতগুলো মানুষকে ফেরেশতাকে দায়িত্ব দিবেন, হাকায় হাকায় নিয়ে আসো। আল্লাহ বলছেন তাদেরকে নিয়ে আসতে শুরু করা হবে, তবে তার আগে আল্লাহ বলছেন আপনি দেখবেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا। আল্লাহ বলছেন আমার হাবিব আপনি দেখতে পাবেন কতগুলা মানুষকে ফেরেশতারা হাকায় হাকায় নিয়ে আসতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গুঞ্জন করতে 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 ভ্রমর যেরকম করে নিয়ে আসে, ছোট্ট ছোট্ট দল বানানো হয়েছে, পিটায় পিটায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আল্লাহ বলছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যেন চিনে তাকে পাসওয়ার্ড দেওয়া আছে, জাহান্নামের সামনে আসার সাথে সাথে জাহান্নাম খুলে গেছে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তাদেরকে বলা হবে এই তো তোমাদের প্রাপ্য স্থান, দেখতে পাইছো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না সেখানে দাঁড়াবে আপনি দেখবেন ইযুকিফু আলান নার, জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে। সবগুলা মিলে এবার চিৎকার করে বলতে শুরু করবে ফাকালু, এই রব্বুল আলামিন আজকে আমরা এখানে হাজির হয়ে গেছি, ইয়া লাইতানা, কিন্তু আমাদের জন্য আফসোস। সবাই বলবে কি আফসোস তোদের? বলতে শুরু করবে আমাদের আফসোস হচ্ছে নুরাদু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় আল্লাহ আমাদের আফসোস হচ্ছে এসেই তো গেলাম এখানে, একটা মাত্র সুযোগ তাই আমাকে একবার কেবল দুনিয়ায় ফেরত পাঠায় দাও। নুরাদ্দু, দুনিয়ার থেকেই তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? আল্লাহ দুনিয়ায় দুইটা কাজ আমরা ভুল করে আসছি। এক নম্বরে নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমি রব তোমার আয়াতগুলা চেনার পরেও, তোমার আয়াতগুলা বোঝার পরেও তোমার আয়াত অস্বীকার করে আসছিলাম। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমাদের ঈমানে একটু ঘাটতি ছিল,
একবার কেবল ফেরত পাঠাও, এবার গেলে দেখবে আল্লাহ আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসবো। আওয়াজ দিয়ে বলেন তো ওই ময়দানে যাওয়ার পরে ফেরত আসা যাবে তো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম বলে রেখেছেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আমার পয়গম্বর কি তোমার কাছে যায় না? আজকের দিনে যে আমার মুখামুখি হতে হবে এইটা কি তোমাকে বলে আসি নাই? আল্লাহ সবই তো বুঝছি, কিন্তু ভুল হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এইবার গেলে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তোমার কোন আয়াত অস্বীকার করব না। এখন এখানে যারা আছি আমি যদি জিজ্ঞাসা করি আমরা কি আল্লাহর কোন আয়াত অস্বীকার করি? ভালো করে বুঝে বলেন, করি? বলছি তো না, করি না। একটু হিসাব বরাবর করি। আজকে জুমাবার গেল, আল্লাহ জুমার জন্য ডাক দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। কাজ কাম বাদ দে রে বান্দা, আজান হয়ে গেছে জুম্মার জন্য চলে আয়। অনেক বান্দা কাজ কাম হয়তো বাদ দিতে পারে নাই, কিন্তু জুম্মা বাদ দেয় নাই। 1:15টার দিকে হলেও মসজিদে আসছে, আসার পরে মসজিদের সামনে দাঁড়ায় ছিল, এরপরে একামত হওয়ার পরে মসজিদে যেমনি হোক ঢুকছে, মসজিদে জুমার সালাত আদায় করছে, করার পরে চলে গেছে। যেমনি হোক আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হইছে। কিন্তু ওই বান্দার কানের মধ্যে আসরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসছে হাইয়া আলাস সালাহ। ওই বান্দাকে মাগরিবে ডাক দিয়েছে হাইয়া আলাল ফালাহ। ও কার ডাকে কোন আয়াত মেনে নিয়ে জুম্মায় হাজির হলো, আর কোন আল্লাহর আহ্বানকে অস্বীকার করে কোন আল্লাহর আহ্বানকে বাদ দিয়া সপ্তাহের নামাজ বাদ দিয়া দিল। আপনার এলাকায় কি সপ্তাহের নামাজ বাদ দেওয়া মুসল্লি আছে না? একটু আগেই বললেন আল্লাহর কোন আয়াত অস্বীকার করেন নাই। আল্লাহ কোরআনে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি কোরআনের কতক বিধান মানো আর কতক বিধান মানো না? ওই দিন যাওয়ার পরে বলতে শুরু করবে আল্লাহ বুঝি না, এবার খালি ফেরত পাঠায় দেখো ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তোমার কোন আয়াত আর অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তোমার কতকগুলা বিধানের ব্যাপারে আমাদের একটু সন্দেহ ছিল। আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করি আল্লাহর কোন বিধান নিয়ে আপনার সন্দেহ আছে নাকি? বুঝে বলবেন আছে নাকি? বলছি তো নাই, কিন্তু আমি যদি একটু হিসাব মিলাই আপনাকে যদি বলি ভাই আমাদের ইসলামের ব্যাপারে আপনার মন্তব্য কি লাগবে? রোজার ইসলাম লাগবে, হজের ইসলাম একবার করা উচিত, যাকাত সাধ্যের মধ্যে দেই। কিন্তু এই বান্দাকে যদি বলা হয় এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমানুর রহিম, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আল্লাহ আপনার জন্য ইলাহ, তাহলে ওই রব্বুল আলামিন তো এই দেশের মধ্যে কেমনে মিরাসনামা বন্টন হবে? দুইজন যদি মারা যায় তাহলে তার সন্তানরা উত্তরাধিকার কেমনে পাবে? আল্লাহ বলে দিয়েছেন। ওই আল্লাহই তো জোহরের সালাত কেমনে বলতে হবে নবীকে দিয়ে জানাই দিয়েছেন। তাহলে ওই আল্লাহ এই দেশে যদি কেউ দেশের টাকা মেরে খায়, কেউ যদি রাস্তাঘাটের খোয়া বালু খাইয়ে ফেলায়, কেউ যদি চুরি চামারি করে, আর কেউ যদি ডাকাতি করে, ডাকাতির বিচার আল্লাহর পদ্ধতিতে তো নাই। আমরা যদি বলি এই দেশের নিচ থেকে উপর পর্যন্ত আল্লাহর শরীয়তে বিচার হোক, প্যানেল কোড আল্লাহর মতো হোক, এই দেশের অর্থনীতি আল্লাহর মতো চলুক, তার জন্য চেষ্টা করি। সাথে সাথে একদল লোক দেখবেন বলবে সাইফুল্লাহ ভাইকে তো দলীয় বক্তা মনে করছিলাম না, এও তো কি দলের কথা বলে আছে না? আল্লাহ বলছেন ওয়ানাকুনা মিনাল মুমিনিন, যাওয়ার পরে টের পাবি আসলে তুমি 2 নম্বর বিশ্বাসী ছিলে। তোমার ধান্দা যতদূর ছিল ততদূর পর্যন্ত ইসলাম লাগতো, আর তোমার ধান্দার চেতনার সাথে সাংঘর্ষিক হলেই তোমার মুসলমান পরিচয় থেকে তোমার দল বড় হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন তারা বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন
আমাদেরকে একবার কেবল দুনিয়ায় ফেরত পাঠাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আজকে সব দেখে ফেলছি আল্লাহ, সব দেখে ফেলছি আল্লাহ, সব শুনে ফেলছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 31 নম্বর আয়াতে 71 নম্বর আয়াতে শেষে সেটা বলে দিয়েছেন, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই দিন যাওয়ার পরে আল্লাহ ফেরত আসতে চায়, দেখে ফেলছি সব, এই কথা কাজ দিবে না। কিন্তু তারপরেও জিজ্ঞাসা করা হবে কেন ফেরত আসতে চাও, বলতে শুরু করবেন না আমাল সলিহা। আল্লাহ একবার ফেরত পাঠায় দেখো, এইবার গেলে আমরা 100% ভালো কাজ করব। তার মানে বোঝা যায় দুনিয়ায় থাকতে তার 3 নম্বর ঘাটতি ছিল, না আমাল সলিহা, নেক কাজ করে নাই। কথা একদম পান্তা ভাতের মতো সহজ, কিন্তু এর গভীরতা না বুঝলে এই কথাই আমাদের ধরা খাওয়ার জন্য যথেষ্ট। আমরা কি নেক কাজ করি না? করি না? কি কি নেক কাজ করি? হুজুর, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইগুলাই হচ্ছে আমাদের জন্য নেক কাজ, ঠিক কিনা? কথা বললেন না, ঠিক কিনা? আমি বললাম ঠিক না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো একটাও নেক কাজ না, আমলে চলে না। হুজুর এক নামাজ, রোজা, হজ, যাকাত নেক কাজ না, কোত্থেকে হুজুর নিয়ে আইছে? চলেন একটুখানি আমরা কথাটা বুঝি, ক্লিয়ার করি। অর্ধেক কথা আবার কাট করে প্রচার করে দিয়ে আমারে ফাঁসায় দিয়েন না, ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় মুরব্বীরা কথা বলবেন, আপনাদের এলাকায় যুবকরা বলো, স্কুল আছে ভাই, প্রাইমারি স্কুলের কি কোনো ড্রেস আছে? ঢোকার কি কোনো টাইম আছে? স্কুলের কি পাস মার্ক আছে? স্কুলে ঢোকার টাইম 8:30। স্কুলের ড্রেস উপরে ব্লু কালার, নিচে কালো প্যান্ট। স্কুলের পাস মার্ক হচ্ছে কমসে কম 33, এরকমই তো হয়ে থাকে, ঠিক কিনা? এখন এক ছেলে বলতেছি, যাদের সকালবেলা ঘুম ভাঙে তারা যাবে 8:30টায়, আমার অত ঠেকা নাই, যখন উঠবো তখন যাব। একদিন 9টা আর একদিন 9:30 হবে। বলছে যাদের ড্রেস নেই তারা খালি ব্লু কালার আর কালো। আল্লাহ আমার বাপের যথেষ্ট দিছে, একদিন পরীক্ষায় অংশগ্রহণ করাই তো বেশি, পাস ফেল আবার কি জিনিস? আমি যা পাবো তাই 5 নম্বর, 20 পেলেও পাস দেওয়া লাগবে। কথা বলো ভাই, হবে? ঠান্ডা মাথায় বুঝেন, ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হয়, আল্লাহর দেওয়া যদি জীবন বিধান হয়, ওর একটা ফান্ডামেন্টাল টার্ম আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা বেনা আছে, এই স্টেজের 4টা খুঁটি আছে, এর উপরে এইটা দাঁড়ায় আছে। ইসলামের 5টা বেনা, ওইটা না থাকলে আপনার সাথে ইসলাম নাই। আপনাকে নামাজ ঈমান আনলে পড়া লাগবে, রোজা ফরজ হলে রাখা লাগবে, যাকাত আপনার ওয়াজিব হয়ে গেলে দিয়ে দেওয়া লাগবে, আপনার জন্য হজ ফরজ হলে করতে হবে। এইটা যদি আপনি না করেন ইসলামের মধ্যেই থাকতে পারবেন না। স্কুলে ঢোকার টাইম আছে, ড্রেস আছে, পাস মার্ক আছে, ইসলামের পাস মার্ক এইটা। এবার বুদ্ধি কাটায় বলেন, যেইটা না থাকলে পাস মার্ক থাকে না, ওইটা কি একমাত্র ভালো কাজ? আল্লাহ বলতেছেন, এই জন্য আল্লাহর কাছে বলতে শুরু করছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, আল্লাহ দেখে ফেলছি, শুনে ফেলছি, পাঠায় দাও দুনিয়ায় নামাল সলিহা। যদি নামাজের কথা থাকতো বলতো নামাল সলাতান ওয়া যাকাতান ওয়া সিয়ামান। আল্লাহ বলছেন না, আল্লাহর কাছে যাওয়ার পরে বলতে শুরু করবে, আল্লাহ ঘাটতি পড়ে গেছে, ঘাটতি পড়ে গেছে। কিসে ঘাটতি পড়ছি? আল্লাহ আমাদের আমল নামায় কোনো নেক আমল নাই, এবার পাঠায়া দেখো, ভালো কাজ করে আসব। আল্লাহ বলতেছেন ওই দিন এই কথা শোনা হবে না, এই জন্য দুনিয়ায় থাকতে ভালো কাজের বুঝ নিয়ে যাও। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন ইমানদারের জন্য আরেকজন ইমানদারের কমসে কম 6টা দায়িত্ব আছে। অসুস্থ হয়েছে আপনি দেখতে যান, কোনো দুনিয়াবি স্বার্থ নাই। মারা গেছে জানাজায় যান, হাঁচি দিছে আলহামদুলিল্লাহ শুনলেই ইয়ারহামুকাল্লাহ বলেন। রাস্তাঘাট পাক পরিষ্কার করার জন্য চেষ্টা করেন, আপনি তার জন্য কখনো ক্ষতি কামনা করেন না। একজন ইমানদার খুঁজে 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 ভালো কাজ করবে। ওই যে মসজিদ, যেই মসজিদের জন্য মুয়াজ্জিন আছে, খাদেম আছে, কিন্তু মসজিদের ওযুখানাটা কালো হয়ে গেছে।
কপ ফেলতে ফেলতে কাশ ফেলতে ফেলতে অরুচিকর হয়ে গেছে, আয়রন জমতে জমতে। এলাকার 5-7টা ছেলে মুসলিম তরুণ চিন্তা করছে আগামী বৃহস্পতিবার প্রত্যেক বাড়ির থেকে ব্রাশ নিয়েছি, ঝাড়ু নিয়েছি, প্রত্যেক বাড়ির থেকে ডিটারজেন্ট পাউডার অল্প অল্প করে নিয়ে গেছি। আমরা 10 বন্ধু মিলেই মসজিদের ওযুখানা, মসজিদের বাথরুমটা চকচকা ঝকঝকা সুগন্ধময় করে দিব। মসজিদের জায়নামাজগুলা ময়লা, 10 বছর ধোয় না, করকরা হতে হতে মনে হচ্ছে যেন পাকা পরোটা হয়ে গেছে। কেউ খবর নেয় না। ওইটা ইমামের কাজ, মুয়াজ্জিনের কাজ, কিন্তু আপনারও কাজ। আপনি মসজিদটা সাফ করে দিয়েছেন, রাস্তাটা অল্প একটু এক জায়গায় ভাঙছে, 2 কোদাল মাটি দিয়া পুরা কাজ হবে না, কিন্তু কিছুটা হলেও মানুষের জন্য আরাম হবে। আপনি খুঁজে খুঁজে যখন ভালো কাজ করতে শুরু করছেন, নামাজ রোজা হজ যাকাত বাদ দিলে তো ইসলামই নাই। কিন্তু আল্লাহ বলছেন এইভাবে যখন অ্যাকাউন্ট তার ভরাতে শুরু করবি, হাসরের দিনে আসার পরে দেখবি আল্লাহ তার রাস্তা একটা বের করে দিছে। মুরব্বি ডায়লগ দেয়, আমি অবসর, হাতে তার সময় এত অপুরান, কাজ নাই বলে, কিন্তু এই মুরব্বি ঘড়ি দেখে একটা 29 মিনিট 34 সেকেন্ড, আরো 26 সেকেন্ড আছে জোহরের, মসজিদে ঢুকতে চায় না। ওই লোক 2 রাকাত দুফুলুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল মসজিদ পড়ে না, সালাম ফিরানোর সাথে সাথে ভোঁ করে বাড়ায় যায়। একটু ওজিফা নাই, একটু তেলাওয়াত নাই, একটু জিকির নাই। 40 বছর আগেও যা হায়াত ছিল এখনো তাই আছে। মক্তবের মধ্যে 10টা সূরা মুখস্থ করছিলাম, আজকে আমার বয়স হয়ে গেছে 40 বছর। 10 সূরা মুখস্থের সময় ছিল 10 বছর, টোটাল বয়স 50। এরপরে বাচ্চা হইছে, সংসার হইছে, জমি জমা হইছে, টিনের বাড়ির থেকে পাকা বাড়ি হইছে, আল্লাহ সহায় সম্পদ দিয়ে ইজ্জতলা করছে, কিন্তু 40 বছরে 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই। উল্টা আরো না পড়তে পড়তে 2-3টা সূরা ভুলে গেছে। এরকম মুসলমান আমাদের এলাকায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন সাবধান হও, সাবধান হও, ওই দিন যাওয়ার পরে বড় বিপদ হবে। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালাউ তারাইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আজকে সব দেখে ফেললাম, একবার ফেরত পাঠানো সুযোগ দাও, আমল করে আসবো। আল্লাহ বলছেন যখন তোমার ডাক এসে যাবে, এক চুলো সময় নাই। হাসরের ময়দান অনেক দূর, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে বান্দার আমল নামা কিন্তু শেষ। ওই মৃত্যুই তার জন্য হাসর শুরু হয়ে যায়, ঠিক কি না? আমার কথায় আপনি ঠিক বেঠিক বলতে পারবেন না। নবীজি বলতেছেন ওই কবর কারো জন্য হুফরাতুম মিন হুফারিল নার, ওই কবর তার জন্য জাহান্নামের খন্দক হয়ে যাবে। আবার কার জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরই তার জন্য রিয়াদুল জান্নাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্টেশনের প্যাসেঞ্জার দেখে, ওয়েটিং রুম দেখে বোঝা যায় কোন ক্লাসের প্যাসেঞ্জার। আপনার যদি কেবিন বুক থাকে, ফার্স্ট ক্লাস থাকে, ওই স্টেশনের মধ্যে লেখা আছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার। ওইখানে আপনার টিকিট দেখায় ঢুকতে হয়, যদিও থাকবেন 5-7-10 মিনিট। আল্লাহ বলতেছেন কবরে আসার পরে তুমি মনে করছো কবে পরকাল, তোমার পরকাল এখান থেকেই শুরু হয়ে যাবে। আর ওই ডাক আসার কোনো নির্ধারিত ডেট নাই। এই জন্য আল্লাহ বলছেন সাবধান হও, সাবধান হও। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামে নিতে চান না, কিন্তু ওই দিন যাওয়ার পরে আফসোস করা লাগতে পারে। আজকের থেকে প্রস্তুত হওয়া লাগবে। রাজি তো? 1 নম্বর হালত শেষ। এবার চলেন 2 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন নবী জানায় রাখেন কিয়ামতের ময়দান হয়ে গেছে। হওয়ার পরে রব্বুল আলামিন বলতেছেন আল্লাহর সামনে একদল লোক এবার উঠতে শুরু করেছে। ওঠার পরে তারা আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। তাদের সামনে যখন আযাব হাজির হয়ে গেছে, দেখে ফেলছে তাদের নৈকট্য আযাবের, সাবধান, খেয়াল করে শুনেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা। ওই বান্দা কি পাঠায় আসছিল, ব্যালেন্স তার সামনে হাজির। তরুণ আমার যুবক, তুমি একটা ইন্টারনেটের প্যাকেজ পাইছো, লেখা আসছে যদি 120 টাকা তোমার মোবাইলে থাকে 5 জিবি ইন্টারনেট 1 মাসের জন্য কিনতে পারবা।
একটু বুঝে থাকলে উত্তর দাও ভাই। 120 টাকায় 5 জিবি ইন্টারনেট, কিন্তু তোমার মোবাইলে 119 টাকা 90 পয়সা আছে। তুমি মেসেজ পাঠায় দিছো, প্যাকেজটা চালু হবে তো কেন? কত পয়সা শর্ট? 10 পয়সা শর্ট। ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই अगेन। মাত্র 10 পয়সা নাই, আপনার ব্যালেন্স আর কাজ করে না। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, বান্দা যখন দেখে ফেলবে তার হাতে কি পাইছে, সাথে সাথে বলতে শুরু করবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকের দিনে বড় বিপদে পড়ছি, যদি আমরা আজকে মাটি হয়ে যেতাম। নবীজি বলতেছেন, এত কিছু থাকতে তুই মাটি হতে চাস কেন? মুসনাদ আহমদের হাদিসের মধ্যে নবীজি সংক্ষিপ্ত বর্ণনা করেছেন, ওই মানুষ, যেই মানুষগুলা উঠেছে তারা তো চিরস্থায়ী মনে আছে তো, আরেকটা ছিল দীর্ঘস্থায়ী, আরেকটা ছিল ক্ষণস্থায়ী। ওই ক্ষণস্থায়ী সৃষ্টির মধ্যে গরু ছাগল ছিল, ভেড়া দুম্বা ছিল। আল্লাহ দুইটা দুম্বাকে সামনে হাজির করাইতেন। তোমার মাথার মধ্যে এত বড় বড় শিং, দেখছে দুনিয়ার বুকে শিংয়ের পাওয়ার। যেই পাশে আরেকজন খাচ্ছিল তারে খাইতে দিবে না, খালি ঢিসাইছে আর ঢিসাইছে। কুত্তা অনেকগুলো আছে দেখবেন, ও খাইতে পারবে না, কিন্তু একটা হাড্ডি পাইছে, কিন্তু ওই হাড্ডির ঠেলায় আরো খাবার আছে, কিন্তু সে খাইতে দিবে না, ঘেউ ঘেউ করে আছে, আবার মুখ লাগায়, খেদাইছে, আছে না? নবীজি বলছেন, যেইটার শিং উঠেছিল আর কষ্ট দিছিল, যেইটার শিং নাই আল্লাহ বলবেন শিং উঠায় দাও। এবার যেইটার শিং নাই, ও যেইটার শিং উঠছিল তারে গুদা দিবে। হিসাব বরাবর আল্লাহ বাহিমাতুল আনামদেরকে বলবেন, এবার তোমরা মাটি হয়ে যাও। তারা দেখবে দারুণ ব্যাপার তো, একটু বিচার করে তাদেরকে মাটি করে দেওয়া হলো, কিন্তু আমার আমলনামা তো আমি পাইয়ে গেছি, আমার যাওয়ার জায়গা কোথায় আমি তো আজকে বুঝে ফেলছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তার হিসাব তার সামনে, কিন্তু বান্দা মুখ ফিরায় রাখছে। আরে রাখ তো রাখ, বহুত দেরি আছে, ঠিক না? বহুত দেরি আছে কথা মনে হলে রিসেন্টটা বলে আমার মনে হয় ইবনে সিনা হাসপাতাল এমার্জেন্সি রুম, এক লোক এমন ভাবে কাঁদতেছে, এমন গড়াগড়ি দিচ্ছে, মানুষ চোখের পানি রাখতে পারতেছে না। ডাক্তার কান্দে, নার্স কান্দে, এমার্জেন্সি বয় কান্দে। ঘটনাটা কি? বলে, হুজুর এই তো সেই লোক, বিয়ে করছে 12 বছর, বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহর কাছে 5 বার ব্যাক টু ব্যাক হয়ে গেছে, কানাই কাবা ধরে ধরে দোয়া করছে, আল্লাহ আমার জন্য চাই না একটা ছেলে আলেম বানাবো, হাফেজ বানাবো, একটা সন্তান দে আল্লাহ, দে আল্লাহ দে। আল্লাহ 12 বছর পরে একটা সন্তান দিছে হুজুর। 12 বছরের সন্তানের পরে 12 বছর বয়স হয়ে গেছে, ছেলেটার 17 পারা পর্যন্ত হেফজ করছে। একদিন বিকাল বেলা মাথাটা একটু গরম, ডাক্তারকে আদরের জ্বালায় বলছে, বাচ্চাটার মাথা গরম গরম দেখি, বলে ঢাকা শহরে ডেঙ্গু প্রচুর, একটু টেস্ট করান। হাসপাতালে বাপের হাত ধরে লাফাতে 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 আনন্দ করতে করতে গেছে, টিকিট কেটে রক্ত নিয়েছি, রক্ত নেওয়া শেষ, ছেলে ভালো। হাসতে হাসতে আবার বাপের সামনে আসতেছে, এইখানে টেপ লাগায় দেওয়া আছে, ডাক্তার বলছে এরকম করে ঠাসে ধরে রাখো। মেন গেটের কাছে আসতে দেরি নাই, হঠাৎ করে বাচ্চাটা উষ্টা খাওয়ার মতো করে পড়ে গেছে। যেই না পড়ে গেছে, দেখে বাচ্চা পড়ার পরে মুখের চামড়া টামড়া নীল নীল হয়ে গেছে। বাপ কোলে করে নিয়ে পাশে ইমার্জেন্সি কক্ষ, দৌড়ায় হাউমাউ করে নিয়ে গেছে। দেখেন তো সুস্থ আমার বাচ্চা, জ্বর ওরকম নাই, রক্ত দেওয়ার পরেই কি হলো দেখেন তো, ব্লাডের রিপোর্ট আসে নাই, আর রিপোর্ট জীবনে দেখাও লাগে নাই। ডাক্তার স্টেথোস্কোপ লাগায় বলতেছে, ধৈর্য ধরেন, আল্লাহর সম্পদ আল্লাহর কাছে চলে গেছে। বাপ পাগল হয়ে গেছে, কে বুঝ দিবে তারে? দুনিয়ার কে তারে শক্তি আছে বুঝ দেওয়ার? আল্লাহ বলতেছে, ও আল্লাহ, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দারে, কখন তোর ডাক আসবে তুই জানিস না, আমি জানি না। বক্তা মনে করছে এটা ওয়াজের সাবজেক্ট, বক্তা ওয়াজ করে যায়, জনগণের মধ্যে মনে হয়েছে জনগণের শোনা লাগবে, তাই জনগণ শুনে যায়। যাওয়ার পরে দুইজনই বলে আমিও ভালো ওয়াজ করলাম, আরেকজন বলল খুব ভালো শুনলাম, কিন্তু আমার হৃদয়ে প্রভাব পড়ে না। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর বড় হতভাগা আলেম।
কেন স্যার এরকম বলেন? বলে কতদিন পড়ালাম আর কতদিন পড়লাম। সাইয়েদিনা উসমান জিন্নুরাইন, নবীর দুইজন কন্যার স্বামী, জান্নাতের ঘোষণা প্রাপ্ত সাহাবী। দুনিয়ার জগতে বেঁচে থাকা অবস্থায় কোন সাহাবী এই পরিমাণ দান খয়রাত করে যেতে পারে নাই। ওই সাহাবী যখন কবরের পাশে দাঁড়ায়, ওসমানের চোখ দিয়ে পানি পড়ে, হাউমাউ করে পাগল হয়ে যায়। বলে এই হাদিস তো আমিও পড়াই আব্দুল্লাহ জাহাঙ্গীর, কিন্তু আমার মনে হয় আমি পড়াই, আমার চোখে তো কবরের পাশে গেলে পানি আসে না, কারণ আমি মনে করছি ওইটা ওসমানের ঘটনা, আমার যে কবরে যাওয়া লাগবে এটা আমার আর স্মরণে আসে না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলতে শুরু করবি, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কি জন্য এই কথা বললি? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, এই কথা তুই কেন বললি? আল্লাহ বলছেন সাথে সাথে আল্লাহ তাকে বলবেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ তোরে এমন বাধা বাঁধবো, এমন ধরা ধরবো, ওই দিন তুই টের পাবি। আল্লাহু আকবার। কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে খবরদার এই ধারণা করো না গাফিলান, আল্লাহ বোধহয় বেখবর কি বিষয়ে, আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে আল্লাহ বোধহয় বেখবর না। না না, আল্লাহ কোরআনে বলছেন ওই দিন যাওয়ার পরে দুই ভাবে মানুষের সামনে আমলনামা চলে আসবে। সবাই জানি, কিন্তু স্মরণ করায় দেওয়ার জন্য বলি। আল্লাহ বলতেছেন এক দলের আমলনামা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক দলের আমলনামা ডান হাতে আসবে, যেই না ডান হাতে চলে আসবে সাথে সাথে তারা খুশি হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, গরুর বাছুর হওয়া দেখছেন নাকি? 3 দিন পার হতে না হতে যেইটা ল্যাপটায় পড়েছিল এমন সোজা হয় আর এমন দৌড়ানো শুরু করে হরিণের বাচ্চা ফেল আছে না? ও ইমানদারের বাচ্চা হয়ে গেছে। আল্লাহ বলছেন বলতে শুরু করবে, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে, আল্লাহ আজকে তো সব পেয়ে গেলাম, জান্নাত পেয়ে গেলাম। ফানিমা আজরুল আমিলিন, আল্লাহ বলছে কাজ করা লোকের জন্যই তো এইটা দিব। এই দলকে ফেরেশতা দাঁড় করাবে। থাম, উত্তেজিত হইস না, এখনো ঘোষণা বাকি আছে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সালাম দিলেন। দুনিয়ার বুকে আল্লাহ পাপীকে আর নেককারকে একসাথে রাখছেন, আজকে আর একসাথে রাখা হবে না, আলাদা করে দাও। দুই দলকে আলাদা করে দিয়া আল্লাহ বলছেন এবার দ্বিতীয় দলের কাছে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আল্লাহ, আমাদেরকে তুমি যে বাম হাতে আমলনামা দিলে, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, তুমি যদি আমাদেরকে কিতাবই না দিতে, কেন কিতাব দিবে না কেন? নবীজি বলছেন কারণ আছে, কারণ আছে। জিজ্ঞাসা দাও, আমাদের কিতাব নাও, বিষয়টা এরকম নয়, বিষয়টা একটু ভিন্ন। আল্লাহ কোরআনে বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, নবী ব্যাখ্যা করছেন হাতটা ফেরেশতারা টেনে নিয়ে যাবে, যাওয়ার পরে হাত ঢাস দিয়ে দিবে, পিছন থেকে কান থেকে বক্ষ ভেদ হয়ে যাবে, বুক ছিঁড়ে যখন হাত সামনে আসবে এমন কষ্ট কলিজা ভেদ করে নিজের হাত পিছন দিক দিয়ে বের করে সামনে দিয়ে দিবে। আল্লাহ বলতেছেন তারা চিৎকার করে 3টা কথা বলতে শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জাহান্নাম হোক আর জাইমাতা তাই হোক, আমাদের যদি কিতাব দেওয়া না হতো, আমাদের যদি হিসাব না হতো, আমাদের মৃত্যুই যদি সব শেষ হয়ে যেত। আল্লাহ বলছেন মৃত্যুকে জবে করে দেওয়া হয়েছে, তুমি মৃত্যু দিয়ে শেষ চাও, তোমাকে তো এই জন্য সৃষ্টি করা হয় নাই, তুমি তো ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী আইটেমের মধ্যে নও, তোমাকে তো আমি
চিরস্থায়ী একটা রূহ দিয়েছি, আমি তো তোমার জন্য জান্নাতে নিতে চাই। কিন্তু বলবে আল্লাহ আমার যদি বিচার না হতো বেঁচে যাইতাম। আওয়াজ দিয়ে বলেন এই কথার মূল্য ওই দিন থাকবে? থাকবে? উপায় কি বাঁচার? আল্লাহ বলে দিচ্ছেন তাহলে উপায় হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি তোমার আমলনামায় কি ব্যালেন্স পাঠাচ্ছ একটু হিসাব করো। আপনার মুখে কেন এখনো দাড়ি উঠলো না? আল্লাহ যদি মনে করতো পুরুষ মানুষের দাড়ির প্রয়োজন নাই, আল্লাহ তো দাড়ি না দিয়ে আপনারে বানাতো। পুরুষের যে স্তন দরকার নাই আল্লাহ তো দেয় নাই, আল্লাহ দাড়ি দিল। নবী রাখতে বললো, আপনি কেন রাখেন না? শয়তান আপনারে এখনো বুঝাইছে বয়স হয় নাই, অথচ প্রত্যেকদিন বরফের মতো বয়স গলে গেল। এখনো আপনার টাকনুর উপরে কাপড় উঠলো না, এখনো আপনার মিথ্যা কথা বন্ধ হলো না, আইল ঠেলা আপনার স্বভাব গেল না। আপনি এখন পর্যন্ত বসে গেলে গীবত গিল্লা আপনি করেন, কবে বাদ দিবেন? আল্লাহ বলছেন লেখেরা আজকের হিসাব কি প্রেরণ করতেছ আল্লাহর কাছে একটু হিসাব বরাবর করো। আপনি 50 বছরে দাড়ি রাখতে পারেন, কিন্তু 50 বছর পর্যন্ত যে আল্লাহ নাফরমানি করছেন এইটার হিসাব বরাবর করার মতো আমল আছে তো? হ্যাঁ মুরব্বী, আপনি সকালবেলা কই যান? আগের মতো কাজ করতে পারি না তো জান কই বাবা, একটু জমির আলটা সমান করতে যাই। আসলে ধান্দাবাজ, উনার সাথে যা জমির আল লাগানো, ওই পারের জমিলা এখন আল কাটতে পারে নাই। উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল একটু ঠেলতে যায়। এলাকায় ঠেলা ঠেলির অভ্যাস নাই। ওমা কি কর ও জানে তার জমি কত শতাংশ, খাজনা কি খারিজ কি সব তার জানা আছে। মাত্র 4 আঙ্গুল ঠেলছে, ওইটার মধ্যে 10টা গোশ 10টা হারাম উঠছে। ওই হালালের সাথে হারাম মিক্স করে ফেলছে। চিন্তা করছে কে ধরে কেউ দেখে না। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হিসাব বরাবর করে আয়, হিসাব বরাবর করে আয়। ওই দিন যাওয়ার পরে কিন্তু আটকায় যাবি। সাবধান প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন এই দুনিয়ার বুকে এই গভীর রাত পর্যন্ত বসে বসে কথা শুনতেছি, একটু যদি পরিবর্তন না হয়, মা বোনেরা হাজার হাজার মা বোনেরা কথা শুনতে আসছে। 30 রমাদান পর্যন্ত 29 রমাদান পর্যন্ত উনি আল্লাহর ওলি, জবরদস্ত। কিন্তু যেই না পহেলা শাওয়াল ঈদের দিন ওই মহিলার পর্দা নাই, পুশিদা নাই, বাপের কিনে দেওয়া সবচেয়ে ভালো জামাটা যদিও বলতেছে 3 পিস, কিন্তু 3 পিস দেখা যায় না, 2টা আছে আর একটা দড়ির মতো পিছন দিকে ঝুলে গেছে। আর ছেলে মানুষ তাকালে কয় টাকা লুকা, ঠিক না? কি ব্যাপার? তার মানে তোমার রমজানের হিসাব হবে, এই হিসাব কি হবে না? মাহফিলে আসছে পর্দা পুশিদা করে, কিন্তু টাঙ্গাইলে বাজার করতে গেলে আর পর্দার খবর নাই। বিয়ের দাওয়াত পাইছে তখন বেহায়া হয়ে গেল। ব্যাপার কি? ব্যাপার কি? মোবাইল একটা পাইছো, নাম্বার একটা পাইছো, যার সাথে তোমার পরিচয় নাই, সম্পর্ক নাই, হারাম কথা বলো, হারাম সম্পর্ক করো। আল্লাহ বলছেন সব কিছু লিখে রাখা হচ্ছে, আল্লাহর কাছে আসার পরে কিন্তু খবর দেওয়া লাগবে। কথা বলেন, আমার কথা নয় মায়েরা। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ সূরা সূরার 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া তারাউম ইউরাদুনা আলাইহা খাশিঈন মিনায-যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফী। আল্লাহর সামনে কপাল তুলে কথা বলতে পারবি না, তরফিন খফি, পাশ দিয়ে দিয়ে তাকাতে হবে। এমন বিপদে পড়ব, কোন অপরাধ যেই অপরাধ দুনিয়ায় কেউ দেখে নাই, আর আমি আল্লাহকে ফাঁকি দিয়ে মনে করছি আল্লাহও দেখে নাই। হাত তুলে কার সাহস আছে বলতে পারবেন যে আমার এমন অপরাধ আছে যেইটা দুনিয়ার কেউ দেখে না, সেটা আল্লাহও দেখে না? কে আছেন দেখি একজন হাত তুলে দেখান। আল্লাহও দেখে না, দুনিয়া। কিন্তু এখন যদি হাত তোলাই সবার হাত উঠে যাবে। এরকম অপরাধ আপনার আমার আছে না নাই? আপনাদের না থাকতে পারে। আমি আল্লাহর কাছে আগে হাত তুলে বললাম আল্লাহ আমার জীবনে এরকম অপরাধও আছে যে অপরাধের কথা মনেই নাই। সকালবেলা কোচিং এ যাচ্ছিলাম,
কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, সাইকেল মেরে বের হইছি 7:30 বাজে। যাইতে যাইতে দেখি এক বাড়ির মধ্যে থেকে আম বাড়ায় আছে গাছ 12 মাসি, আরেক বাড়িতে নারিকেলি বড়ই। পিছনে তাকায় দেখছি না, যদ্দূর দেখা যায় কেউ নাই। সামনে তাকায় দেখছি না, যদ্দূর দেখা যায় কেউ নাই। টপ করে সাইকেল স্ট্যান্ড করছি, ঢেল একটা তুলে শার্ট করে মারি দিছি। মারা মাত্র বড়ই পড়ছে, পাকা পাকা 2টা মুখে, বাকি 2 হাত দিয়ে পকেটে তুলে মুখটা আস্তে করে মুছে নিয়ে আবার সাইকেল চালায়। মনে নাই আমার আমল নামায় এই গুনাহ আছে, স্মৃতিতেও নাই। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে সব দেখায় দেওয়া হবে। অতএব জীবন থাকা অবস্থাতে শুধরানোর জন্য চেষ্টা করা লাগবে, ঠিক কি না? তাহলে এখানে আসার আগেও এশার নামাজ নাই, কালকে ফজরও নাই। এই চরিত্র নিয়ে গেলে এই ওয়াজ শুনে কি লাভ হবে? ও তরুণ যুবক ভাইরে আমার, তোমাকে যে আল্লাহ কত পছন্দ করে তুমি কল্পনাই করতে পারবে না। ওই মুরব্বি তো বেকায়দায় মসজিদে আসছে, কোনো কাম নাই, ওই জন্য আগে আগে বসে থাকে, কেউ ওরে পাত্তা দেয় না। চায়ের দোকানে বসলে দোকানদার রাগ, 1 কাপ চা খানা সারাদিন খালি বসে থাকে, যান মসজিদ যান, ঠিক না? বাড়ির মহিলারা পর্যন্ত বলে এত খ্যাস খ্যাস করেন না তো, যান মসজিদে যান, আজান হয়ে গেছে। মহিলা পছন্দ করে না, এর কোনো কাম নাই, বাতিল মাল। আর আমার সময় আছে, মোবাইল চালাতে পারি, ফেসবুক চালাতে পারি, গায়ে রক্ত আছে, দৌড়াতে পারি, দাবড়াতে পারি, ক্রিকেট খেলা দেখতে পারি, পাওয়ার প্লের সময় হইচই করতে পারি, আমার শক্তি আছে। বান্দা এই শক্তিকে উপেক্ষা করে দিয়া আল্লাহর জন্য ফজরে হাজির হয়ে গেছে, মসজিদে 5 মিনিট আগে হাজির হয়ে গেছে, দিনের কাজে নিবেদিত হয়ে গেছে। দাড়ি যদি কাটে কারো বাপের কিছু বলার নাই, কিন্তু সে আল্লাহর জন্য ডেডিকেটেড। দুনিয়ার যে যাই বলুক, আমি আমার মুখের দাড়ি রেখে দিছি, আমি আমার প্যান্ট গুলা কেটে কেটে টাকনুর উপরে উঠাই নিয়েছি। বাপ মায়ের সাথে আর বেয়াদবি করি না, আমি মিথ্যা কথা বলি না, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, আল্লাহর জন্য নিবেদিত হয়েছি। প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতে শুরু করছি, আল্লাহর জন্য আমার ডেডিকেশন বাড়ছে। কেউ আপনাকে বলে নাই একটা মুরব্বি তাহাজ্জুদ পড়েছে সওয়াব পাবে, তুমি কেবল ফরজ পড়ে সওয়াব পাবে। আল্লাহ তোমারে খোঁজে। আয় যুবক, ইসলামের প্রথম দিকে কোন বুড়ার বেটা কোন উপকার ইসলামের জন্য করে নাই, একজনও না। আপনি হিসাব মিলান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী যারা, এনারা কখন ঈমান আনছে? মক্কা বিজয়ের পরে। ছোটবেলায় কারা ঈমান আনছে? হযরত আলী, হযরত হানজালা, হযরত খাব্বাব, হযরত হুমায়দ, হযরত সুমাইয়া, সবগুলা পিচ্চি পিচ্চি মানুষ। ইসলামের প্রথম যুগটার মধ্যে একজনই মুরব্বি ঈমান আনছিলেন, আবু বকর সিদ্দিক, নবীজির সেম বয়সী। আর মহিলাদের মধ্যে উম্মাহাতুল মুমিনিন, আমাদের চোখের তারা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এছাড়া সব যুবক মুরব্বিরা সব বিজয় টিজয় দেখে, সব ইসলামের সৌন্দর্য দেখে তারপরে তারা ঈমান আনছে, ঠিক না? এই জন্য তরুণ যুবক, আমরা যদি জাগতে পারি এই বাংলাদেশ জাগবে, আমরা যদি জাগতে পারি এই দুনিয়া জাগবে, ঠিক না? আমি তোমাদের পায়ে হাত দিয়ে তোমাদের বড় ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো, আপনজন ভাবতে পারো, যা মনে করো। দুইটা কেবল তোমার জন্য নসিহত করি ভাই, দুইটা জিনিস ঠিক করে ফেলো। 1 নম্বর, এই চোখের হেফাজত করো, চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখো না। চোখ হচ্ছে আগুন, দুনিয়াতে যে কোনো প্রসেসর যদি কাজ করে তার জন্য দুইটা জিনিস লাগে, একটা ইনপুট আর একটা আউটপুট। সব কিছুর মধ্যে প্রসেসরের ফাংশনে ইনপুট লাগে, আউটপুট লাগে। কম্পিউটারের মধ্যে আপনি তথ্য দিবেন ডাটা কেবল দিয়া, কম্পিউটারের মধ্যে আপনি কিছু লিখবেন আপনি কিবোর্ড দিয়া, এরপরে ভিতরে প্রসেসর হয়, আউটপুটটা প্রিন্টার, আউটপুটটা মনিটর। ঠিক একই রকম মানব জীবনে তার যে ব্রেন, তার যে মস্তিষ্ক, এইটারও ইনপুট আছে। এই ইনপুটের সবচেয়ে বড় ডিভাইসটার নাম চোখ। আপনি যদি আপনার চোখের হেফাজত করতে পারেন, 2 নম্বরে আপনি পাঞ্জেখানা মুসল্লি যদি হতে পারেন, ফজরের ইহতিমাম করতে পারেন, আপনার হেদায়েতের রাস্তা আল্লাহ অটোমেটিক উঠায়া দিবে। আমার চোখ যা ইচ্ছা তাই দেখে না। ফেসবুকে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে বাজে, আমি ওয়াজের আওয়াজ শুনি কিন্তু আমি এটা দেখলাম না, আমার চোখ আমার নিয়ন্ত্রণে আছে। মহিলা একটা যেতেই পারে, আমি তার দিকে তাকালাম না,
খবর দেখা বাদ দিয়ে দিছে, রাখ তোর খবর। যেই খবর বেহায়া মহিলা পড়ে, যা মেকআপ করে পরে পরে, ওই খবর না দেখলে আমার কি হবে, দেখলাম না। এইটার জন্য ঈমান লাগে, ঠিক ঠিক বললে কাজ হবে না। সিদ্ধান্ত লাগবে একটা, আমার চোখের হেফাজত আমি করবই করব। বান্দা একবার যদি করে, আর 7 দিনের জন্য বললাম, 7 দিন 7 দিন 7 দিন 7 দিন ফজরের নামাজটা পড়ো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি তুমি সুন্নত নফল নাও পড়ো, 7 দিন রে ভাই, আজকে শুক্রবার, আগামী শুক্রবার পর্যন্ত পড়ো, আর চোখের হেফাজত করে দেখো, তোমার দিলের মধ্যে এমন পাওয়ার আসবে, তুমি তোমাকে নিজে চিনতে পারবে না। অচেনা লাগবে নিজের কাছে, আমি সেই লোক, আমি সেই লোক, তোমার ফিল হবে। 2 নম্বর হালত গেল। এবার চলেন 3 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, কিয়ামতের ময়দানে যাওয়ার পরে একদল লোক রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন এই দলটা বড় ভয়ঙ্কর হবে। কি তাদের অপরাধ, কেন ভয়ঙ্কর? ঠান্ডা মাথায় আল্লাহ বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।